এটি অন্য দিনের মতোই গাজীপুরের একটি সাধারণ রাত। এই হাসপাতালের জরুরি বিভাগে হঠাৎ মানুষের ভিড়। মাত্রই ভর্তি করা হয়েছে সন্ত্রাসীর ছুরিকাঘাতে গুরুতর আহত এক ব্যক্তিকে। চিকিৎসক দ্রুত পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। পুরোটা সময় তারা স্বাভাবিক, কারণ প্রতিদিনই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। বেশ কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষার পর আহত ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মূলত এই ব্যক্তি সাংবাদিক তুহিন। চান্দনা চৌরাস্তায় হানি ট্র্যাপের ভিডিও ধারণ করায় কুপিয়ে হত্যা করা হয় তাকে। শুধু তুহিন নয়, গত 7 মাসে ছিনতাইকারীর ছুরিকাঘাতের শিকার অন্তত 300 জনকে চিকিৎসা দেওয়া হয় এই হাসপাতালে। এরকমও ঘটনা ঘটে যে কিছু পেশেন্টকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করেও আমরা সার্ভাইভ করাতে পারি না। এই ধরনের ঘটনা সবসময়ই ঘটছে, এটা আগেও ঘটেছে এখনও, তবে মনে হয় ইদানিং একটু ঘটনাটা বাড়ছে আর কি। গাজীপুর হাজারো শিল্প কারখানা আর সবুজের মিশেলে এক দারুণ শহর। এখানে বসবাস করেন কয়েক লাখ ভাসমান মানুষ। শহরের নান্দনিকতার আড়ালে প্রতিদিনই ঘটে খুন, চুরি, ছিনতাই আর ডাকাতিসহ নানা অপরাধ। এখানকার বস্তিগুলো মাদকের আখড়া। যত্রতত্র মাদক সেবন ও বিক্রি স্বাভাবিক ঘটনা। গাজীপুর মহানগরীর যে পরিস্থিতি আসলে বসবাসযোগ্যের না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালালেও ফলাফল শূন্য। বাধ্য হয়েই আত্মরক্ষার পথ বেছে নেন এখানকার বাসিন্দারা। রাত্রেবেলা আসি, বেশি রাত্রে আসলে অনেক সময় ভয় লাগে। ছিনতাইকারী নাই, রাস্তায় দাঁড়ায় থাকে, কি জানি হয়ে যা। অপরাধ দমনে 2018 সালে গঠন করা হয় গাজীপুর মহানগর পুলিশ, কিন্তু তাতেও আশানুরূপ ফল মেলেনি। বরং গত 7 বছরে ধাপে ধাপে বেড়েছে সব রকম অপরাধ। গাজীপুর মহানগরে অপরাধের হটস্পট বা ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে 20টিরও বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। নগর জীবনে কিভাবে জড়িয়ে আছে এসব অপরাধ, আমরা আজ সেটাই দেখার চেষ্টা করব। এখন মধ্যরাত। বিআরটি প্রকল্পের উড়াল সড়কে বাতি নেই। চারদিকে গুটগুটে অন্ধকার। এমন ভুতুড়ে পরিবেশে অপরাধ সংঘটিত হলে প্রতিকারের আশামেলা ভার। এটি মূলত আব্দুল্লাপুর অংশে বিআরটির একটি স্টেশন। এই স্টেশনের উপরে এভাবেই কিছু মানুষজন শুয়ে থাকে। স্থানীয়দের অভিযোগ, এরাই বিভিন্ন সময় চুরি, ছিনতাই এবং ডাকাতির সঙ্গে জড়িত। এই স্টেশনটি পরিত্যক্ত দেখে মনে হচ্ছে অপরাধীদের আবাসস্থল। এর মধ্যেই হঠাৎ একজনের চিৎকার। পরে ছিনতাইকারী সন্দেহে রাস্তার পাশ থেকে একজনকে আটক করে পুলিশ। তাকে নিয়ে যাওয়া হয় স্টেশনের নিচে। সেখানে দেখা মিলে আটক আরও 2 ব্যক্তির। টঙ্গীবাজারের এই স্টেশনটির অবস্থা আরও ভয়াবহ। দেখে মনে হবে যেন মরণ ফাঁদ। আবছা আলোয় হঠাৎ চোখে পড়ে এক ব্যক্তি। তবে সিঁড়ি বেয়ে নামতেই অন্ধকারে পালিয়ে যায় সে। আমরা লক্ষ্য করলাম যে কেউ একজন রহস্যজনকভাবে আছে। রাত হলেই কতটা আতঙ্কে থাকেন সাধারণ মানুষ বোঝা গেল এসব চালকদের সঙ্গে কথা বলে। এই আর একটু পর থেকেই শুরু হবে, যাত্রী যখন নামা শুরু হবে তখন ওরে চিন্তাই শুরু হবে। 2-3 জন যখন দেখবেন দাঁড়ানো আছে এই রেলিং এর মাঝখানে, ছোট একই সাইজের, ওগুলাই ছিনতাইকারী।
আমার সামনে একদম পড়ছি আমি সেরাখালি বাড়িতে হালা হয়েছে তুই এবার গাড়িটা নেওয়া হচ্ছে স্টান হলে তো আমরা ধরে কেনা এমনি মানুষ কান্দে উঠছে অর্থে দেখছি এটি কাঠ টেলছে পুষাইছে অর্থে। সরজমিনে ঘুরে একটি বিষয় পরিষ্কার, বিআরটি প্রকল্পের স্টেশনগুলো অপরাধীদের অভয়ারণ্য। সব মিলিয়ে এমন স্টেশন আছে 25টি, যার প্রত্যেকটি অরক্ষিত। নাম পরিচয়হীন শত শত মানুষ এসব জায়গায় থাকেন। দেখে বোঝার উপায় নেই কে কোন মতলবে আছেন, আর তাই রাতে এই স্পটগুলো হয়ে ওঠে এক একটি ভয়ঙ্কর ফাঁদ। এখন সময়ে ভোর 4:30। আমি আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকায়। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি বোর্ড বাজারের এই যে বিআরটি প্রকল্পের একটি স্টেশন, এই স্টেশনে সব থেকে বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই স্টেশনে প্রবেশ করতেই গা শিউরে ওঠে। যত্রতত্র মাদকের আলামত। মনে হবে এই বুঝি কেউ হামলে পড়বে। অনুসন্ধান বলছে সড়কটির উত্তরা হাউস বিল্ডিং থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ছিনতাইয়ের এমন স্পট আছে 13টিরও বেশি, যেখানে সংঘবদ্ধ চক্র সুযোগ পেলেই হামলে পড়ে সাধারণ মানুষের উপর। গাজীপুরে মাদকের ইতিহাস বেশ পুরনো। এখানকার 21টি বস্তি মাদকের আখড়া। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজাসহ পাওয়া যায় সব রকম মাদক। সবচেয়ে বেশি মাদকের বিস্তার টঙ্গীতে। হাজিমাজার বস্তি, ব্যাংকের মাঠ বস্তি ও কেরানিটেক বস্তিতে দিনরাত ধরেই চলে মাদকের রমরমা ব্যবসা। একটু পেছনে ফেরা যাক। গত 1 মার্চ টঙ্গীর হাজিমাজার বস্তিতে ব্যাপক অভিযান চালায় যৌথ বাহিনী। অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারসহ আটক করা হয় অন্তত 60 জন মাদক কারবারিকে। মাদক নিয়ন্ত্রণের এই অভিযান নগর জীবনে কিছুটা স্বস্তি ফেরালেও বেশি দিন তা স্থায়ী হয়নি। অল্প দিনের ব্যবধানে আবারও শুরু হয় মাদকের আনাগোনা। গত 26 আগস্ট টঙ্গীর স্টেশন রোড, নতুন বাজার, টঙ্গী রেল স্টেশন সহ আশপাশের এলাকা ঘুরে প্রকাশ্যে মাদকের ছড়াছড়ি দেখা যায়। এসব কারণে নগরীর সড়ক, পাড়া মহল্লায় বেড়েছে চুরি, ছিনতাই সহ নানা অপরাধ, যার বেশ কিছু ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনাটি টঙ্গীর কলেজ গেট এলাকায়। দিনের আলোয় এক পথচারীর সব ছিনিয়ে নিচ্ছে কয়েকজন তরুণ। জুট ব্যবসাকে কেন্দ্র করে টঙ্গীর 27-এ মাস্কো গার্মেন্টস এলাকায় এভাবেই যানবাহনে হামলা চালাচ্ছে একদল সন্ত্রাসী। রাতের অন্ধকারে ছিনতাই হচ্ছে থেমে থাকা ট্রেনেও। এমন ভীতিকর পরিস্থিতিতে বাসিন্দারা নিজেরাই বেছে নিচ্ছেন আত্মরক্ষার পথ। আর কয়টা পর্যন্ত থাকবা? কত ডিউটি করে তোমরা? এই যেমন পোশাক শ্রমিক সাবিনা ইয়াসমিন। এমন পরিস্থিতিতে নিজেকে নিরাপদ মনে করেন না। অন্যান্য শ্রমিকের মতো তারও নগরীর পথে পথে ছিনতাইয়ের ভয়।
সাবিনার প্রতিটি পদক্ষেপে আতঙ্ক। চারদিক নির্জন, ঘুটঘুটে অন্ধকার। সাবিনা ব্যাগ থেকে কিছু একটা বের করে হাতে নিলেন। এরপর অন্ধকার গলি ধরে হাঁটলেন বাসার পথে। সুতা কাটার কাঁচি, এটি সাবিনার আত্মরক্ষার একমাত্র হাতিয়ার। কাঁটাটা কাজে দেয়, কাঁটাটা থাকলে নিজের কাছে একটু লাগে যে এটা যদি আমাদেরকে ধরে, তারপরে এই কাঁটাটা দিয়া আমরা একটা পরিস্থিতি দিয়া আমরা বাঁচাইতে পারি যে ওর কাছে অস্ত্র আছে। শুধু সাবিনাই নয়, এমন পরিস্থিতিতে আতঙ্কিত নগরের সব শ্রেণীর মানুষ। বেতনের পরে 10 তারিখ, 12 তারিখ, 15 তারিখ এই সময়টুকু মারাত্মক ঝুঁকিতে থাকে গার্মেন্টস শ্রমিকরা। সেক্ষেত্রে আমরা ওইরকম যেভাবে নিরাপত্তাটা জোরদার করার জন্য সরকারের নিকট দাবি করি, সেই নিরাপত্তাটা শ্রমিকরা পায় না। আমার জন্মস্থান গাজীপুরে, তো এরকম 28-30 বছরে এরকম ভয় কখনো আমি হয়তো পাইনি, যে জিনিসটা এখন ভয় পাই। তবে এত সব অভিযোগের পরও যেন টনক নড়ছে না গাজীপুর মহানগর পুলিশের। দেখাচ্ছেন নানা অজুহাত। এত বড় একটা ঘনবসতি জায়গা, যেখানে বন রয়েছে, যেখানে পরিত্যক্ত ইন্ডাস্ট্রি রয়েছে, যেখানে ঢাকা শহরের থেকে 25 বর্গ কিলোমিটার বড়, সেখানে মাত্র 1165 জন পুলিশ দিয়ে আমরা কাজ করছি। এটি আমাদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে, আমরা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে গেছে। অপরাধ নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় ব্যবস্থাকে যথেষ্ট মনে করেন না এই অপরাধ বিশ্লেষক। যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাষ্ট্রীয় কাঠামোগুলি যেটা আছে, সামাজিক নিয়ন্ত্রণের অভাব আছে, সব কিছু, যার ফলে তারা এইগুলি এই সময়ের মধ্যে এই সমস্ত ক্রাইম করে নিজেদেরকে স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং এই ক্ষেত্রে এই ক্রাইম করার ক্ষেত্রে তাদের মধ্যে যে পেইন হওয়ার কথা, যে ধরনের এটা খুব কম পরিমাণ হয়। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, অপরাধের দিক থেকে দেশের 8টি মহানগরের মধ্যে গাজীপুরের অবস্থান দ্বিতীয়। গত 7 মাসে ঢাকায় খুন 217টি, চট্টগ্রামে 37, খুলনায় 14, রাজশাহীতে 11, বরিশালে 18, সিলেটে 8, রংপুরে 4 এবং গাজীপুর মহানগরে খুনের ঘটনায় মামলা হয় 50টি, যা 8টি মহানগরের মাঝে দ্বিতীয় সর্বোচ্চ, যা নিয়ে উদ্বিগ্ন সচেতন মানুষ। আমরা বিগত 30 বছরে এখানে এরকম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আমরা দেখি নাই। আমাদের অবস্থা এখন এমন হয়েছে, আমি নিজের কথা ব্যক্তিগতভাবে বলতে পারি, এই মহাসড়ক দিয়ে চলাচল করতে এবং রাস্তার অলিগলিতে চলাচল করতে সন্ধ্যার পরে বিশেষ করে আমরা সবাই শঙ্কিত, আমি নিজেও শঙ্কিত। স্বপ্নবাজ হাজারো মানুষের মতো এই শহরে কাজের খোঁজে ছুটে এসেছিলেন সাংবাদিক তুহিন, কিন্তু দুর্বৃত্তের ছুরিকাঘাতে পাড়ি দিতে হলো না ফেরার দেশে। তাকে ছাড়া নিঃস্ব এখন পুরো পরিবার। প্রশ্ন হলো, আর কত প্রাণ গেলে স্বস্তি মিলবে? সেই উত্তরের অপেক্ষায় সাধারণ মানুষ।